আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে দুপুরে আমার কোনো রান্না বান্নার কোনো ইচ্ছাই ছিল না। তার জন্য আমি কিন্তু আজকে শর্টকাট একটু খিচুড়ি রান্না করেছি আর শুধুমাত্র একটু ডিম ভুনা করেছি আরকি। কারণ কি আজকে তোরা বাবা নেই বাসায়, এর জন্য আমি শর্টকাটে রান্না করেছি। তো দেখাচ্ছি আপনাদের আমি কি রান্না করেছি। এই দেখেন, এখানে আমি খিচুড়ি রান্না করেছি পোলার চাল দিয়ে, আর এখানে হচ্ছে হলো ডিম ভুনা করেছি। এগুলো দুপুরের জন্য রান্না করেছি, রাত্রে রুটি বানাবো তাই। তো আর এখানে ছিল এই যে সালাদ, এখানে ছিল সালাদ। তো আমি আমি আমার খাবারগুলো এখন নিয়ে নেব। এই যে আমার ছেলেরা এখন এখানে বসে আছে, ওরাও খাওয়া দাওয়া শুরু করবে। ঠিক আছে, তো ওয়েট, আমি একটু দেখাচ্ছি। আজকে আমাদের এই যে ডিম ভুনা করেছি, আর এই যে এই সাথে হলো খিচুড়ি। তো জাস্ট রান্না করতে ইচ্ছে করতেছিল আমার বাবা নেই দুপুরবেলা, এর জন্য শর্টকাট রান্নার চেষ্টা করেছি। তো আজকে দুপুরে কিন্তু এই আমাদের খাবার দাবার। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো আমাদের মা ছেলেদের এটাতেই হয়ে যাবে, এর থেকে বেশি কিছু লাগবে না অবশ্য। এখন আপাতত সব। আর আমাদের একটা জিনিস কি, আমাদের একটা জিনিস কি, আমাদের মনে করেন এই জিনিসটা এভাবে অল্প করে রান্না করি, তখনই শেষ করার চেষ্টা করি। কারণ আমাদের বর্তমানে ফ্রিজটা নষ্ট, তো বাসি দাবি খাবার দরকার নেই। খাবারটা মাখিয়ে নিচ্ছি, দেখা যাচ্ছে, দেখো তো এখানে মাখিয়েছি, আমার এখন শেষ। সবার মধ্যে দিয়ে দেবো। ওই যে অলরেডি আমার ভাতের প্লেটটা সাজানো হয়ে গেছে, এখন আমরা খাওয়া শুরু করবো। তো আজকে আমার দুপুরের খাবারটা শুরু করে দিচ্ছি এখন। তো আপনাদের বললাম আপনার ভাইয়া নেই, এই জন্য আমাদের নিজেদের শর্টকাটে রান্না করে ফেলছি। এখন আমি যে ডিম ভুনা আর এখানে হলো সালাদ, এটাই দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। খাবারটা কিন্তু সেই মজা হয়েছে। শর্টকাটের রান্নাটা যে এত মজা হবে ঝামেলা ছাড়া, তা ভাবতে পারি নাই। খাবারটা অসাধারণ হয়েছে। হয় বাবা, হ্যাঁ বাবা। আজকে রান্নাটার মূলত কারণ হচ্ছে ওর বাবা নেই এখানে। তো আমি তাড়াহুড়া করে কি রান্না করবো, ভালো লাগতেছিল রান্না করতে। ওরা আমি বলে যাই শর্টকাটে রান্নাটা একটু রান্না করে ফেলি, তো সবাই পছন্দ হবে, তো আমার একটু কষ্ট কম হবে। আজকের খাবারটা না অনেক মজা হয়েছে। তাই বাবা? হ্যাঁ, আচ্ছা খাও, খাবারটা আসলে মজা হয়েছে। একটু করেন, খাবারটা খাচ্ছি, বাবা শুধু বলবে আমাকে ছাড়া তোমরা খাই ফেলছো, আর এই খাবারটা গরম গরম না খেলে ভালো লাগে না। তার জন্য অল্প করে আমরা গরম গরম খাচ্ছি। আর বাবা আসতেছে যে রাত, তখন আমরা সবজি রান্না করবো, সবজি করবো আর রুটি বানাবো। তারপর সবজিটা দিয়ে রুটি বানিয়ে রাত্রে খেয়ে ফেলবো। অনেক মজা, অনেক মজা। আপনাদের যদি এরকম রান্না খাবার খেতে হয়, অবশ্যই একটা রান্না করে ফেলবো তারপর করে। অনেক মজা। সেই রান্নাটা কিন্তু অনেক মজা হয়, যা করা খাবার পারে। আমি তো খাচ্ছি, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমাদের কাছে অনেক ঝামেলা কম হয়েছে, বিশ্বাস করেন, অনেক ঝামেলা কম হয়েছে, অনেক। তো তোমাদের কাছে যেমন ভালো লাগছে খাবারটা, হ্যাঁ আম্মু, খাবার শেষ হওয়ার পর আমি আরেক খাবো। আমি দিনের বেলা ভিডিও করতে গেলে এই নয়েজ বাইরে এত কিছু করে, এটা করার বাইরে। ছোটবেলায় যখন এরকম ভাঙে জাল আসতো, বাইরে যে শব্দ করতো, তখন ঘরে থেকে বসে বসে বলতাম এই ভাঙারি 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 শুনে করতাম। অবশ্য সেই সময়টা এখন মনে করলে নিজে নিজে হাসি। আর বাচ্চারা বলে বাচ্চাদের ধমক দেয়, জীবন মানুষের। আপনাদের সাথে শেয়ার করতে করতে আমাদের খাবারটা অলরেডি শেষ হয়ে যাচ্ছে, কিন্তু খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে। বিশ্বাস করেন, শর্টকাটে রান্না করলে এত মজা হয় ধারণার বাইরে। আর আমাদের এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন, আর ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন প্লিজ। তারপরে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এতদিন থাক, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাইকে। আল্লাহ হাফেজ। তোমার খাবারটা কেমন হয়েছে বাবা? অসাধারণ হয়েছে। তাই? আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আজকে এতদিন থাক, কারণ অনেক বড় লং ভিডিও হয়ে গেল। কি বলবো বুঝতে পারতেছি না। খাবারটা তো অনেক মজা হয়েছে ঠান্ডার ভিতরে।
আল্লাহ হাফেজ। সবাই কিন্তু আমার জন্য দোয়া করবেন। সাদিক আল্লাহ হাফেজ দাও। আল্লাহ হাফেজ সবাইকে।